ওকে, আজ আমরা আলোচনা করব কিভাবে রিসার্চ স্কোয়ার যে প্রিপ্রিন্ট সার্ভার রয়েছে সেখানে আপডেটেড আরেকটি ভার্সন সাবমিট করতে, অর্থাৎ প্রিভিয়াসলি আমাদের একটি প্রিপ্রিন্ট সেখানে সাবমিট করা হয়েছে এবং প্রিপ্রিন্ট সেটা অ্যাকসেপ্টেড হয়ে পোস্টেড হয়েছে। আমরা চাচ্ছি যে সেটার কিছু মডিফিকেশন এসেছে, এখনো ফাইনাল এডিশন আমরা ট্রেডিশনাল জার্নালে সাবমিট করিনি, বাট তার আগে যেহেতু আমরা নিজেরা কিছু এডিট করেছি, তো সেটাতে আবার সেকেন্ড যে ভার্সনটা রয়েছে সেটা যেন সাবমিট করতে পারি, সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো প্রথমেই এসে আমি লগ ইন করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন, বা আরেকবার আমি দেখাচ্ছি যে আমি জাস্ট লগ আউট করে দেখাচ্ছি যে সিম্পলি আপনার রিসার্চ স্কোয়ার লিখে সার্চ করবেন যে কোনো একটি ব্রাউজারে, তারপর জাস্ট সিম্পলি সাইন ইন করবেন। আমি এই যে সাইন ইন করলাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। ওকে, দেন আমরা যে পেপারটার আপডেটেড ভার্সন আমরা সাবমিট করতে চাই সেটাতে যাব, যেমন এই সিস্টেমেটিক রিভিউ, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে উপরে রয়েছে এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, আমাদের এগুলো দরকার নেই। আমরা মূলত ইউ আর দ্য অথর অফ দিস প্রিপ্রিন্ট, ভিউ ইউর প্রাইভেট পেজেস এখানে যাব। তো সেখান থেকে সেখানে ক্লিক করলে জাস্ট সিম্পলি টাইমলাইন, তো টাইমলাইন থেকে আমরা অবশ্যই আমাদের আপলোড নিউ ভার্সন যেটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। গুড। সেখানে ক্লিক করলে আমাদের মেইন সাবমিশনের সময় যা যা ইনফরমেশন ছিল সব ইনফরমেশনগুলোর এডিট পারমিশন রয়েছে, যেমন সিস্টেমেটিক রিভিউ নাকি এটা হচ্ছে কোন কোন মানে ডিফারেন্ট অন্য কোনো সেক্টরের কিনা সেটা আমরা এডিট করতে চাই না, ইভেন টাইটেলটা চেঞ্জ করতে চাই কিনা তা করতে পারবো। দেন অথর লিস্ট, দেন অ্যাবস্ট্রাক্ট, আমাদের এগুলো চেঞ্জ হয়নি তাই আমি চেঞ্জ করছি না মেইনলি। ফিগার আমাদের যেমন ছিল তেমনই আছে, সাপ্লিমেন্টারি ফাইল এগুলোতে কোনো আমাদের মেইন যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে মেনুস্ক্রিপ্ট। আমরা সেকেন্ড মেনুস্ক্রিপ্ট যেটা আপডেটেড ভার্সন সেটা এখানে সাবমিট করব। তো এখানে বলেছে যে ডিলিট প্রিভিয়াস ভার্সন ফাইলস এন্ড আপলোড দ্য নিউয়েস্ট ভার্সন অফ ইউর manuscript. We use this file to create the preprint hosted on our platform in HTML. Okay, good. তো আমি এটা ডিলিট ম্যানুস্ক্রিপ্ট ফাইল ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করে আমি সেকেন্ড যে ভার্সনটা রয়েছে সেটা সাবমিট করব। তো আমার যেখানে পেপারটা রয়েছে সেখানে যাচ্ছি। এই যে আমাদের এটি হচ্ছে যে ম্যানুস্ক্রিপ্ট ভার্সন 2 যেটা, আমি সেটা সিলেক্ট করব। জাস্ট এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। ওকে, সেটি সিলেক্ট করে দিলে আপডেট হচ্ছে। যখন আপডেট কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ এই যে আপডেট কমপ্লিট হয়ে গিয়েছে এবং বলছে যে ম্যানুস্ক্রিপ্ট ভার্সন 2 এটা দেখাচ্ছে। তারপর এগুলোতে কোনো ধরনের চেঞ্জ নেই, আমার যে সাবমিশন ডিক্লারেশন এগুলোতে কোনো চেঞ্জ নেই। আমি জাস্ট সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দিব। এই যে বলছে যে প্রসিড উইথ মাই প্রিপ্রিন্ট, এখানে ক্লিক করে দিলে আমাদের যে সেকেন্ড যে ভার্সনটা রয়েছে সেটা খুবই সিম্পলি সাবমিটেড হয়ে গেল। এখানে বলছে যে প্রিপ্রিন্ট এখানে বলছে যে ইয়োর প্রিপ্রিন্ট হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড ইজ কারেন্টলি ইন আওয়ার প্রি-স্ক্রিন প্রসেস। ওকে, গুড। তো আশা করি এটা আমাদের 1-2 এর মাঝেই অ্যাকসেপ্টেড হয়ে যাবে আমাদের যে নিউ ভার্সনটা। তখন আবার আমাদের নতুন করে কিন্তু একটা কি বলে পাবলিক লিংক প্রোভাইড করা হবে। আমরা সেই পাবলিক লিংকটা আবার ফার্দার যে আমাদের রিসার্চ গেট বা অর্কিড আইডি রয়েছে সেখানে অ্যাড করে দিব, বা সেটা ম্যানুয়ালি আপডেট হয়ে যাওয়ার কথা। আমার আসলে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই এই বিষয়ে, আমিও দেখতে চাই আসলে কিভাবে কাজটা করে। আচ্ছা, আমি আর হচ্ছে যে অর্কিড রিলেটেড এবং আমাদের রিসার্চ গেট, তারপর রয়েছে হচ্ছে যে গুগল স্কলার, এগুলো রিলেটেড ভিডিওগুলো আমি ধীরে ধীরে আপলোড করব, যে এগুলো এখানে কিভাবে কি বলে নিজের রিসার্চ প্রোফাইল ক্রিয়েট করতে হয়, দেন প্রোফাইলটা কিভাবে আপডেট করতে হয়, সেটা কিভাবে প্রেজেন্টেবল ওয়েতে নিয়ে আসতে হয়, তার ডিটেইলস আমি এক্সপ্লেইন করব। এখানে ইনক্লুডেড থাকবে আমাদের লিঙ্কডইন অবভিয়াসলি। ওকে, গুড। কোনো ধরনের কোয়েরি থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন।